আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। একবার মাইকেল অ্যাঞ্জেলোকে প্রশ্ন করা হয়েছিল, স্যার, আপনার হাতের কাজ এত নিপুণ এবং নিখুঁতভাবে কিভাবে সম্পন্ন করেন? তিনি জবাব দিয়েছিলেন, লোকে যদি জানতো আমার কাজে দক্ষতা অর্জনের জন্য আমাকে কি কঠোর পরিশ্রম করতে হয়েছে, তাহলে আমার কাজ এত বিস্ময়কর মনে হতো না। আপনি সৎ, যোগ্য, নিষ্ঠাবান, ইনসাফকারী। মুখের কথায় এর প্রমাণ করতে পারবেন না। এর জন্য আপনাকে আপনার ওয়াদা, প্রতিশ্রুতি এবং লেনদেন রক্ষা করতে হবে। আপনি কঠোর পরিশ্রমী, প্রতিষ্ঠান, দল, সম্প্রদায় এবং দেশের প্রতি নিবেদিত প্রাণ। এর জন্য বন্ধুদের আড্ডায় কিংবা চায়ের দোকানের আলাপচারিতায় প্রমাণ করতে পারবেন না। আপনার কাজের জন্য আপনার দিন, সপ্তাহ, মাস এবং বছর শেষে আপনার কাজের প্রাপ্তি এবং অর্জন দেখাতে হবে। এ প্রসঙ্গে খুবই চমৎকার একটি গল্প আছে। কোনো এক প্রতিষ্ঠানের কোনো এক কর্মকর্তা কোনো একদিন একজন প্রার্থী সম্পর্কে খোঁজ খবর করছিলেন। তিনি প্রার্থীর ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রশ্ন করলেন, কতদিন ওই ব্যক্তি আপনার নিকট কাজ করেছিলেন? ভদ্রলোক জবাব দিলেন, 3 দিন। কর্মকর্তা আবার প্রশ্ন করলেন, প্রার্থী যে বলল সে আপনার নিকট 3 বছর কাজ করেছে? ভদ্রলোক পুনরায় জবাব দিলেন, হ্যাঁ, সে ঠিক কথাই বলেছে। সে 3 বছর আমাদের প্রতিষ্ঠানে সময় ব্যয় করেছে, কিন্তু সে প্রকৃতপক্ষে কাজ করেছে মাত্র 3 দিন। একজন গড়পড়তা মানুষ তার উৎসাহ এবং ক্ষমতার শতকরা 25 ভাগ কাজের জন্য ব্যয় করেন। যিনি 50 ভাগের বেশি ব্যয় করেন তিনি গোটা বিশ্ব শুদ্ধ মানুষের অভিনন্দন পান। আর যারা তাদের উৎসাহ এবং ক্ষমতার 100 ভাগ কাজের জন্য ব্যয় করেন তারা সারা পৃথিবীর সমস্ত মানুষের নিকট থেকে পান উচ্ছ্বসিত কৃতজ্ঞতাবোধ। সুতরাং আপনার 3 বছরের কাজ যদি কোনো প্রতিষ্ঠানের কাছে মনে হয় 3 দিন, তাহলে আপনি আপনার জীবনে কোনো পরিবর্তন করতে পারবেন না, কোনো পরিবর্তন আনতে পারবেন না। সুতরাং মনে রাখবেন, অভিধানের উপর বসে থাকলে যেমন বানান শেখা যায় না, ঠিক তেমনি কঠোর পরিশ্রম, অধ্যবসায়, চেষ্টা, সাধনা ছাড়া কেউ কোনো কাজের দক্ষতা অর্জন করতে পারে না। পেশাদার ব্যক্তিরা তাদের কাজকর্মের মূল বিষয়গুলো আয়ত্ত করেছে বলে তারা সহজে কাজকে আয়ত্ত করতে পারে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।